তুমি তাহলে বিপাশা আন্টি? আর আমার তোমাকে দেখে এমন লাগছে কেন? মনে হচ্ছে আমার নিজের মা সামনে দাঁড়িয়ে আছে, এমনটাই বলছে ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যে বিপাশা আন্টি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে পাগল পাগলের মতো, চিনতে পারে না এদিকে ছুটি। আর তখন দেখা যায় কতজন কত কথা বলছে, কারণ রাস্তার মাঝ রাস্তায় হাঁটতে থাকে আর অ্যাক্সিডেন্ট হচ্ছিল একটুর জন্যই। তখন ছুটি সামলে নেয়। এরপরে দেখা যাবে যে এদিকে বিপাশা আন্টির হয়ে ছুটি কথা বলছিল। আর তখনই এদিকে দেখা যাবে অবিও চলে আসে, অবির সাথে ধাক্কা খায়। আর তখন অবিও মহিলাটাকে দেখে একটু অবাক হয়ে যায়। এরপর অবি বলছে ওদিকে ঝগড়া শুরু করে দিয়েছে। আর তখনই অবি গিয়ে সামলায়। এদিকে সবাই যখন নানান কথা বলছিল, অবি বলে আমি কিন্তু অবি শঙ্কর উকিল। বুঝতে পেরেছেন? আপনারা কি করবেন? কোর্টে যাবেন? আপনারা পুলিশের কাছে যাবেন? চলুন, এই বলে চিৎকার করতে থাকে। আর তখন ছুটি বলে হ্যাঁ, এখন কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন বলুন? এতক্ষণ তো খুব বকছিলেন, এখন একটা অসহায় মানুষকে সাহায্য করেছি, তার জন্য আপনারা কত কিছু বলেছেন। আর তখনই সবাই সেখান থেকে চলে যায়। আর এদিকে ছুটি অবির গায়ে হাত দিয়ে বলতে থাকে যে কি হলো, আপনি কিন্তু আজকে ভালো কাজটাই করেছেন, ঠিক আছে? তখনই অবি বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর তখন বলে না মানে এই হাতটা না একটু বেশি চলে। আর তখন হাতটা নামিয়ে নেয়। অন্যদিকে দেখা যাবে যে রোমা আর এদিকে ইন্দ্র শপিং করছিল। তখনই দেখা যাবে শপিং করে আসার সময় ইন্দ্র ফোন করে অবিকে। আর তখনই এদিকে তো কথা বলতে থাকে রোমা, পেছন দিকে তাকিয়ে দেখতে পায় যে অবি কারোর সাথে কথা বলছে। আর এদিকে ছুটির সাথে যখনই কথা বলছিল তখন বলতে থাকে তোমার পাশে অভি নেই তো? আর তখন অভি শুনে ফোনটা কেড়ে নেয়। আর তখন বলতে থাকে যে আমরা দুজন আজকে একটু বের হয়েছি, তুই একটু অফিসে যাবি তা নয়, তুই ঘুরছিস। আর তখনই দেখা যায় রোমা গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় যে ইন্দ্র পিছনে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলছে। আর বলে যে এই তুমি কার সাথে কথা বলছো, আমার তো শপিং করা বাকি আছে আরো। এদিকে তো অভি অভি শুনে ফেলে আর বলে এই মেয়ের কথা না। তখনই তো ইন্দ্র ফোনটা কেটে দেয়। আর ফোনটা কেটে দিলেই বলতে থাকে ইন্দ্র কারো কোনো মেয়ের সাথে আছে, আমি সত্যি কথা এখন শুনতে পেয়েছি। অন্যদিকে দেখা যাবে যে পরীর বাবা বিপাশা আন্টির কথাই ভাবতে থাকে। আর তখন বলতে থাকে যে বিপাশা কি সত্যি আমার জীবনে ফিরে আসবে না? এতদিন আমার তো এমন লাগেনি, এখন মনে হচ্ছে বিপাশা আমার জীবনে ফিরে আসবে। আর তখনই কেউ একজন ডাক দেয়। তখন পিছন দিকে তাকিয়ে দেখতে পায় অভির মা। আর তখন সবাইকে দেখে খুব খুশি হয়ে যায়, আর বলে তোমরা এসেছো, কিন্তু অভি আসেনি তাই না? অভির এখনো রাগ আমার প্রতি। এরপর এদিকে দেখা যাবে অভি ছুটিকে নিয়ে চলে আসে। আর তখন বলে গাড়িটা পার্কিং করে আসছি, এই বলে চলে যায়। তখন এদিকে দেখা যাবে যে ছুটি বাড়ির সামনে আসতেই বাড়িটা দেখতে কেমন যেন লাগছে, মাথাটা ঘুরোচ্ছে আর ঝাপসা ঝাপসা কিছু দেখতে পায়। তখন বলে এই বাড়ির সামনে আসলেই আমার এরকম কেন লাগে আমি বুঝতে পারছি না। আঙ্কেলের সামনে গেলেও আমার যেন কেমন লাগে। আর তখন বলে আমার কি মনে পড়ছে না, কিছু একটা ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি, এই বলে অস্থির হয়ে পড়ে ছুটি। তারপর অন্যদিকে দেখা যাবে যে সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে চুমকি। আর তখনই শরবতটা ফেলে দেয় এদিকে অবির ভাইয়ের গায়ে। আর তখন বলে তুমি বেছে বেছে আমার গায়ে ফেললে তাই না, এই বলে কথা শোনায়। তারপর দেখা যাবে যে ঝুমকি আর কিছুই বলতে পারে না। এরপর শুনতে পায় যে পরী আসছে, মানে আসল পরী। আর এদিকে ছুটি অভি আসছে সেটা জানতে পেরে তো বলতে থাকে যে না, অভি আসছে তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু ওই মেয়েটা আসছে আমার ভালো লাগছে না। আর এদিকে দেখা যাবে যে ছুটি যখন বলছে আমার এমন কেন লাগছে, তখনই একজন গুরুমা চলে আসে। সে এসে তখন বলতে থাকে সত্যি রে, সত্যি এবার সামনে আসবে। আর অনেক কথাই বলছে, কথাগুলো শুনে চমকে যায় ছুটি। আর তখনই দেখা যায় তাকে প্রণাম করতে থাকে। এরপরে সেখানে চলে আসে অভি এসে বলে কি হয়েছে ছুটি? তখনই কিছু আর বলতে পারে না, এরপর ভিতরে যায়। আর যখনই অভিকে দেখতে পায় তখন খুশি হয়ে যায় এদিকে ছুটির বাবা। আর তারপরে দেখা যাবে ছুটি তো মানে চুমকি তো এদিকে মেনে নিতে পারছে না ও এসেছে বলে। এরপর বলে ওকে আমি মজা দেখাবো। এরপর দেখা যাবে ছুটিকে হেল্প করতে যায় অভি। আর তখনই দুজন কাছাকাছি চলে আসে। আর চুমকি এদিকে খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে কি করতে গেলাম আর কি হয়ে গেল, দুজনকে দূরে সরাতে যাচ্ছি আর দুজন কিনা কাছেই আসলো, এটা দেখে সহ্য করতে পারে না। তারপরে দেখা যাবে এদিকে রেগে যায় পরীর বাবা বলে কি হচ্ছেটা কি, এটা কে এখানে এই টেপটা রেখেছে? আর তখনই বলে তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। আর তখনই অভি দেখা যায় বিপাশা আন্টির সামনে গিয়ে ফুলের তোড়াটা রাখে। আর তখনই এদিকে
ছুটিও রাখে। আর ছুটি যখন রাখে, ছুটির হাত থেকে একটা তাবিজ পড়ে যায়, যে তাবিজটা কিনা বিপাশা আন্টির হাতে ছোটবেলায় ছুটি মানে পরী লাগিয়ে দিয়েছিল, সেটা এই ফুলের তলার মধ্যে পড়ে যায়। আর তারপর ছুটি তো দেখতে পায় না। এরপর দেখা যাবে সবাই যখন এদিকে কথা বলতে থাকে, আর তখন ছুটি বলতে থাকে যে আচ্ছা, বিপাশা আন্টিকে তো এই অনুযায়ী মানে একটা তো আমরা পুজো রাখতে পারি, তাই না? তাহলে কেমন হয় যদি আমরা পুজোর দিনে বিপাশা আন্টিকে খুঁজে পাই? আমারও মনে হচ্ছে। আর তখনই দেখা যায় এদিকে পরীর বাবাও খুশি হয়ে যায়, আর বলতে থাকে মেয়েটা তো ঠিক কথাই বলছে। আর তখন সবাই খুশি হয়ে যায়, এরপর রাজি হয়ে যায়। তখন বলতে থাকে ঠিক আছে, তাহলে পুজোটা হয়ে যাক। পুজোর ছুতোয় যদি আমার বিপাশা আমার কাছে ফিরে আসে, তারপর কাকিমণিও খুব খুশি হয়। এরপর দেখা যায় এদিকে পরীর বাবা সেই কথাগুলোই ভাবতে থাকে, যে এই মেয়েটার কথা আমার আজকে কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে, কেন যেন মনে হচ্ছে মেয়েটার কথা বিশ্বাস করি। যদি ফিরে আসে বিপাশা, তখনই সেখানে গুরুমা আর একটা গুরুজি চলে আসে, সেও এসে তখন পুজোর কথা বলে, আর কোন টাইমে পুজোটা হবে আর এটাও বলে দেয় যে তাহলে ভালোই হবে। আর এদিকে চুমকি বলতে থাকে ও কেন পুজো করবে, পুজোটা আমি করব, আমার মায়ের তো, মায়ের জন্য আমি করব। আর তখন এদিকে গুরুজি বলতে থাকে যে যে পুজোটা বসবে, যে পুজোটা করবে তাকে সারাদিন কালকে উপোস থাকতে হবে। কথা শুনেই তো চুমকি অবাক হয়ে যায়, আর বলতে থাকে কি কাল সারাদিন উপোস থাকতে হবে? আমি তো 1 ঘন্টাও না খেয়ে থাকতে পারি না, 1 ঘন্টা না খেয়ে থাকলেই তো আমার দমটা বেরিয়ে যায়, তাহলে আমি সারাদিন কি করে না খেয়ে থাকবো, এটাই ভাবতে থাকে। এরপর সকলেই বাড়িতে চলে আসে, স্বামীকে এসে সমস্ত ঘটনা জানায়। তখন পরি মানে ছুটি বলতে থাকে আমি কি কোনো ভুল করেছি ঠাম্মি? তোমার অনুমতি ছাড়াই আমি সেখানে একটা সিদ্ধান্ত দিয়ে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। ঠাম্মি কোনো কথা না বলে সেখান থেকে উঠে দাঁড়ায়। আর তখন অভি বলতে থাকে যে ঠাম্মি, ও যা বলেছে ঠিক কথাই বলেছে, যদি আমরা এই ছুটে বিপাশা আন্টিকে খুঁজে পাই। আর তখনই বলে আমি ঠিক আছে, আমি থাকবো সেই পুজোতে রাজি, কিন্তু এটা শুধু আমি বিপাশার জন্যই রাজি হলাম, কারণ এটা তো ভগবানের জন্যই পুজো, তাই না? এই উছিলাই তো এদিকে আমাদের বিপাশাকে আমরা খুঁজে পেতে পারি, আর তার জন্যই রাজি হয়ে যায়। তারপর দেখা যাবে অন্যদিকে দেখা যাবে যে পরীর বাবাও বারবার করে বিপাশার কথা ভাবছে, আর বলতে থাকে যে আর কখনো তো আমার এমনটা লাগেনি যে তুমি ফিরে আসবে, কিন্তু এখন কেন মনে হচ্ছে যেন তুমি ফিরে আসবে। আর এই বলে দেখা যায় ফুলের তোড়াটা যে রেখেছিল ছুটি সেখানে যায়, আর তখনই দেখতে পায় যে একটা তাবিজ, আর বলতে থাকে এ কি, এটা এখানে কেন, এটা কোথা থেকে আসলো? আর তখনই সেটা হাতে নিয়ে সবাইকে ডাকতে থাকে, আর বলতে থাকে আচ্ছা তোমার মনে আছে, মানে কাকিমণিকে বলতে থাকে যে তোমার কি মনে আছে ছোটবেলায় পরী এটা পরীর মাকে পরিয়ে দিয়েছিল, আর এটা কি করে এখানে আসলো? তখনই দেখা যায় অবাক হয়ে যায় চুমকি। চুমকি তখন বলতে থাকে তাহলে কি আসল সত্যি সামনে চলে আসছে? তখন বলে হয়তো বা এটা ভূতরে কাণ্ড। তখনই রেগে যায় হিরণময়। হিরণময় রেগে গিয়ে বলতে থাকে পরিমা তুমি এটা কি বললে? হ্যাঁ, তোমার মাকে নিয়ে তুমি মজা করছো, ভুতুড়ে বলছো? আর তখন বলে না মানে আমি তো এমনিতে বলেছি, আমি না পুজোটা মন দিয়ে করব, আজ রাত থেকেই আমি না খেয়ে থাকবো। আর তখনই চুপ হয়ে যায়। পরের দিন সকাল হতেই সবাই তো পুজোতে চলে যায়। এরপর এদিকে চুমকি তো ভয় পেতে থাকে, আর বলতে থাকে সত্যি সত্যি যদি এই পুজোর উছিলায় বিপাশা আন্টি চলে আসে, তাহলে তো আমার আসল রূপটা বেরিয়ে আসবে। ছুটি তো এবারই মেয়ে, সেটা তো আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে, তখন আমি কি করব, এটাই ভাবতে থাকে। তারপর দেখা যাবে যে এদিকে বলছে উম পরীর ভাই, পরীর চাচাতো ভাই বলছে যে যে চুমকি, তোমার তো মনে হচ্ছে এই বাড়িতে দিন শেষ হচ্ছে ফুরোচ্ছে, কি করবে তুমি? আর তখন বলি না আমি কিছুতেই এটা হতে দেব না, কিছুতে একটা করতেই হবে। তারপর দেখা যাবে যে এদিকে সবাই মিলে পুজো দিচ্ছিল, আর এদিকে সেই বিপাশা আন্টি আসতে থাকে, আর বিপাশা আন্টির হাত থেকে হঠাৎ করে সেই তাবিজটা পড়ে যায়, যে সেটা লক্ষ্য করতে পারে, আর বলতে থাকে আমার তাবিজটা কোথায় গেল, হারিয়ে গেল। আর এদিকে সবাই যখন পুজো দিচ্ছিল তখন বিপাশা আন্টিও সেখানে আসে। আর এদিকে দেখা যায় চুমকি লুকিয়ে লুকিয়ে খেতে থাকে, আর তখন বলে এটা তুই কি করলি, তুই আজকে না উপোস, আর তো তুই উপোসটা ভেঙে ফেলেছিস? বলে কি আজকে বিপাশা আন্টিকে পুজো শেষেই দেখা যাবে যে বিপাশার সাথে দেখা হয়ে যায়